আচ্ছা, আমাদের themes.shopify.com, ঠিক আছে? আমাদের আরে এরকম ভাবে আসতে থাকলে কেমনে হবে? তোমার ক্লাসের লিংকটা দেওয়ার সাথে সাথে ঢুকে যাও। আমার অ্যাডমিট করতে করতে টাইম চলে যাচ্ছে। আচ্ছা, লিংকটা হচ্ছে themes.shopify.com। এখানে আমরা সমস্ত প্রিমিয়াম থিম দেখতে পাবো। দেখো এখানে সমস্ত দেখা যাচ্ছে থিম, ন্যারেটিভ, সাপ্লাই, সিম্পল, ইম্পালস, প্রেস্টিজ, ট্রেডমার্ক। তো আমরা যেটা করব, যে কোনো একটা থিম কাস্টমাইজ করব আমাদের জন্য। আমাদের ইন্ডাস্ট্রি ওয়াইজ এখানে আমাদের থিম চুজ করা যায়। লাইক আমি ক্লথিং এন্ড ফ্যাশনের জন্য আমাদের অনেক থিম আছে এখানে। দেখো যে $180, এগুলো কোনোটাই কিনা লাগবে না। আমরা যে পার্টনার এক্সচেঞ্জ দিচ্ছি সেটা দিয়ে তোমরা এটা ফ্রিতে ইউজ করতে পারবে। এগুলো এভিনিউ, বুস্ট, ক্যাসকেটটা অনেক চমৎকার একটা থিম। আচ্ছা, প্রেস্টিজটা অনেক ভালো একটা থিম। আচ্ছা, আমরা ম্যানুয়ালি একটা থিম খুঁজে আসো, সেটা হচ্ছে ব্রুকলিন। আচ্ছা, এটা একটা ফ্রি থিম। আচ্ছা, আমি তোমাদেরকে পেইড থিমই কাস্টমাইজ করে দেখাই। আচ্ছা, আজকে একটা ফ্রি থিম দেখাই, কালকে আমি পেইড থিম দেখাবো। সো ব্রুকলিন থিমটা আমি যদি ইনস্টল করতে চাই, ব্রুকলিনের উপর ক্লিক করলাম। ব্রুকলিন ক্লিক করার পর এই থিমটা, মানে তুমি শপিফাই চাইলে আনলিমিটেড থিম তুমি ইনস্টল করে করে কাস্টমাইজ করে তোমার শপের জন্য কোনটা বেটার তুমি বেছে নিতে পারো, তাই না? তার মানে হচ্ছে মাল্টিপল থিম ইউজ করে আমি যে কোনো একটা পারচেস করব, সেই পারচেস করা থিমটা ইউজ করব। দুইটা কালার আছে, একটা হচ্ছে পিঙ্ক, একটা হচ্ছে ব্রাউন। আমি ব্রাউনটাই রাখতেছি। ওকে, স্টার্ট উইথ দিস থিম। আমার স্টোরের মানে ইউআরএল চাচ্ছে। আমার স্টোরের ইউআরএলটা কোনটা? আমার স্টোরের ইউআরএল হচ্ছে অ্যাডমিনের আগ পর্যন্ত, তাই না? কপি করলাম, এরপর এখানে গিয়ে আমার স্টোরের ইউআরএলটা দিয়ে দিচ্ছি, লগইন। অ্যাড থিম, থিমটা অ্যাড হচ্ছে। মিনওয়াইল আমরা, একটা মজার জিনিস হচ্ছে শপিফাইয়ে যেই থিম তুমি ইউজ করতেছো সেই থিম দিয়ে করা ওয়েবসাইট গুলো তুমি দেখতে পাবা। ব্রুকলিনের মধ্যে যদি আমি ঢুকি, ব্রুকলিনে একটু নিচের দিকে নামলে দেখবা এখানে ব্রুকলিনের উপর করা কয়েকটা থিম দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা আমাদের স্টোরের জন্য আমাদের পছন্দ মতো যে কোনো ছবি, তারপর প্রোডাক্ট, এগুলো দিয়ে ডিজাইন করব। নেক্সট ক্লাসে আমরা এটা সেম টু সেম সাইট করার ট্রাই করব। আচ্ছা, এই যে থিমটা চলে আসছে, হ্যাঁ। এখন আমাদের ব্রুকলিন থিমটা আমি কাস্টমাইজে ক্লিক করলাম। কাস্টমাইজে ক্লিক করার পর এখন সবাই কিন্তু আমার সাথে শেষে করতে হবে। কাস্টমাইজেশন অনেক সহজ, দেখো। এখন তো জাস্ট দেখবো না ভাই, একটু পরে করব। এখন দেখো, একটু পরে করো। সবার প্রথমে দেখো এখানে আমাদের হেডারটা সম্পর্কে। আচ্ছা, আচ্ছা, হেডারে যাই। হেডারে কি আছে? আমার একটা লোগো দিতে হবে। সিলেক্ট করলাম, এখানে একটা লোগো আপলোড করা আছে, তোমরা আপলোড করে নিবা। আমি একটা লোগো দিলাম। আচ্ছা, লোগোটা চলে আসছে, তাই না? এখানে সিলেক্ট নামে একটা অপশন আছে, দিয়ে দিলাম। অনেক সহজ কাস্টমাইজেশন। আচ্ছা, এবার তুমি চাইলে এই লোগোটার উইডথ এখান থেকে বাড়াইতে কমাইতে পারো। আমি আরেকটু কমাই দিলাম। বাম পাশে লোগো দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, ব্যাক করলাম। হেডারে আর তেমন কিছু নাই। এখানে মেনু আছে, মেনু তো দেওয়াই আছে, অটোমেটিক্যালি মেনুটা আসবে। মেনুর ব্যাপারে আমি নেক্সট ক্লাসে কথা বলবো যখন পেজ বানাবো। আচ্ছা, এখানে একটা স্লাইড শো দেখা যাচ্ছে। স্লাইড শো বলতে কি বোঝায়? এরকম একটা স্লাইড, দুইটা স্লাইড, এরকম। স্লাইড শোর উপর ক্লিক করলাম, দুইটা স্লাইড দেখা যাচ্ছে, এবং আমিও এখানে দেখতেছি দুইটা ডট দেখা যাচ্ছে, তাই না? প্রথম স্লাইডের উপর ক্লিক করলাম, যে কোনো একটা ইমেজ দিচ্ছি। এই যে প্রথম স্লাইডারে যে কোনো একটা ইমেজ তুমি তোমার মতো করে দিয়ে নিও। আচ্ছা, এবার এটার জন্য নিচের দিকে দেখো আমাদের লেখার অপশন আছে, হিরো ব্যানার, তাই না? এই যে লেখাটা, এই হিরো ব্যানারটা কোথায়? এই যে এখানে। এখানে আমরা লিখি বেস্ট অনলাইন প্রোডাক্টস। আচ্ছা, এরপরে সাব হেডিং। সাব হেডিংটা কই? এই যে উপরে। অফার অনগোয়িং লিখে দিলাম। এই যে এই প্রথমটাতে অফার অনগোয়িং, ঠিক আছে? এবার তুমি যদি এটা বাটন দিতে চাও, শপ নাও, তুমি তোমার বাটনের লিঙ্কটাতে প্রোডাক্টে গিয়ে অল প্রোডাক্ট ধরাই দিবা। তাইলে কি হবে?
অটোমেটিক্যালি আমাদের শপ পেজে চলে যাবে। শপ পেজটা হচ্ছে সমস্ত প্রোডাক্ট যেখানে দেখা যায়। ওকে, তাহলে আমাদের কেমন হবে দেখি তো, এই যে শপ নাও বাটনটা চলে আসছে, তাই না? তাহলে এই একটা হেডিং, একটা সাব হেডিং, একটা বাটন, প্রথম স্লাইডারের কাজ শেষ। তুমি চাইলে এই যে বাটনের কালার আছে, বাটনের কালারটা চেঞ্জ করতে পারবা। আমি এখানে ডার্ক ব্রাউন দিয়ে দিলাম, তাহলে প্রথম ট্যাবে যাই, এই যে ডার্ক ব্রাউন চলে আসছে। ওকে, আচ্ছা, খুব সহজ কাস্টমাইজেশন। এবার স্লাইড 2 তে যাচ্ছি, স্লাইড 2 তে গেলাম। স্লাইড 2 তে আমি আরেকটা ইমেজ দিব, মনে করো আমি এই ইমেজটা দিলাম, সিলেক্ট। আচ্ছা, ওভারলে অপাসিটি, দেখো লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে না, তাই না? আমি যদি অপাসিটিটা এভাবে বাড়াই দিই, দেখবা আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা আছে এটা ডার্ক হয়ে গেছে, তাই না? এটাই হচ্ছে অপাসিটি। তুমি লেখা যদি বোঝা না যায়, এভাবে ছবিটাকে ডার্ক করে নিতে পারো, এটাকে অপাসিটি বলা হয়। আচ্ছা, এখানে আমাদের ব্যানারের জায়গায় কি লিখবো? ব্ল্যাক ফ্রাইডে 50% ডিসকাউন্ট উপরে লিখে দিলাম। ওকে, একইভাবে শপ নাও বাটনের লিঙ্কে আমি প্রোডাক্টে যাব, প্রোডাক্টে গিয়ে অল প্রোডাক্ট দেখাই দিলাম, এখানে একটা বাটন চলে আসবে। আচ্ছা, ব্ল্যাক কালারের বাটনের জায়গায় আমি আবার ব্রাউন কালারে যাচ্ছি। ওকে, গ্রেট। তো আমাদের প্রথমটা ক্লাস কাজ শেষ, তাই না? দেখো দুটো খুব সুন্দর স্লাইডার দেখা যাচ্ছে, এই একটা আর এই একটা, তাই না? আচ্ছা, প্রথমটাতে একটু অপাসিটিটা বাড়ায় দেই, তাইলে একটু ডার্ক থাকবে। ওকে, ঠিক আছে। এবার আমি ব্যাক করলাম, আমার স্লাইডের কাজ শেষ, স্লাইড শো শেষ। রিচ টেক্সটের উপর ক্লিক করার সাথে সাথে তোমাকে রিচ টেক্সটটা দেখাচ্ছে, এই যে এই লেখাটা। তুমি এখানে তোমার অফারগুলো লিখে দিতে পারো। টাইটেল দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, চাইলে তুমি একটা হেডিংও দিতে পারো, অফার অনগোয়িং। তাহলে উপরে লেখা দেখাবে এরকম, অফার অনগোয়িং, আর এখানে কি অফার চলতেছে সেটা দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এখানে কাজ শেষ, ব্যাক করলাম। এবার আমি কালেকশন লিস্টে ক্লিক করলাম, অনেকগুলো কালেকশন দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, তোমরা কালেকশন বানানো দেখছো না? তোমরা এখান থেকে মোটামুটি এই যে এখানে যতগুলো কালেকশন লাগবে ততগুলো, আমার দেখি তো কয়টা কালেকশন আছে। প্রথম কালেকশনের মধ্যে ঢুকে আমি, আমার কাছে 2টা কালেকশন আছে, ব্ল্যাক ফ্রাইডে অফার সিলেক্ট করে দিলাম, তাহলে দেখবা ব্ল্যাক ফ্রাইডে অফারের কালেকশনটা এখানে চলে আসবে। আচ্ছা, এখানে ছবি দেখাচ্ছে না, তাই না? আমি ছবিটা কেমনে পাবো? আমাদের কালেকশনে আমরা কিন্তু কোনো ছবি দেইনি। প্রোডাক্টে গিয়ে কালেকশনে গেলাম, কালেকশনে যাওয়ার পর আমি যদি কোনো একটা কালেকশনে ঢুকি, ঢুকার পর আমাদের হাতে ডান দিকে এখান থেকে ছবি দিয়ে দিতে পারি। কি ছবি দেওয়া যায়? আচ্ছা, কিছু একটা ছবি দিলাম, সেভ করে ফেললাম। আরেকটা কালেকশন আছে, সরি, ঈদ অফার। ঈদ অফারে আমি আরেকটা ছবি দিয়ে দিলাম, জাস্ট জেনারেল ছবি দিলাম। তোমরা তোমাদের পিসিতে যে ছবিটা আছে ওগুলো আপলোড করো। সেভ করে ফেললাম। আচ্ছা, এবার আমি যেখানে কাস্টমাইজ করতেছিলাম সেখানে সেভ করি, ঠিক আছে? যতটুকু কাজ করলাম সেভ করলাম। এই যে দুটো ছবি দিলাম, এই দুটো ছবি পাচ্ছে না, রিলোড দিলে পেয়ে যাবে, তাই না? এমনি পেয়ে গেছে অলরেডি। আচ্ছা, তারপর রিলোড দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি, কালেকশন আমার 2টা, আমি 2টা কালেকশন রাখবো, বাকিগুলো ডিলিট করে দিব, তাই না? প্রথম কালেকশনটা দেখাই দিছি। 2 নম্বর কালেকশনে গিয়ে সিলেক্ট কালেকশন দিয়ে আমার আরেকটা কালেকশন হচ্ছে ঈদ অফার, সেটাও সিলেক্ট করে দিলাম। 2টা কালেকশন খুব সুন্দর দেখা যাচ্ছে, তাই না? এবার ব্যাক করি। আর 3টা কালেকশন আমার দরকার নেই, প্রত্যেকটার মধ্যে ঢুকে উপরে ড্রপ করে রিমুভ সেকশন, আবার ঢুকে উপরে ড্রপ রিমুভ, ঢুকে উপরে ড্রপ রিমুভ। তাইলে আমাদের বাকি সব চলে গেল, আছে 2টা। তোমার যদি কালেকশন বেশি থাকে তুমি কালেকশন বেশি অ্যাড করবা। আপাতত আমি 2টা কালেকশনই অ্যাড করলাম। ওকে, ব্যাক। আচ্ছা, এখানে দেখো ফিচার্ড কালেকশন নামে একটা অপশন। তো তোমার ফিচার্ড কালেকশন মানে কি? এটা দেখো, এটা হচ্ছে পুরো কালেকশনের লিস্ট। এটার মধ্যে যদি কেউ ক্লিক করে ঢুকে, তাইলে ওই কালেকশনের আন্ডারে যত প্রোডাক্ট আছে সবগুলো দেখাবে। ওকে, আমার কালেকশনের মধ্যে প্রোডাক্ট নাই কেন?
একটা করে প্রোডাক্ট আছে, আচ্ছা থাক, একটা করে থাক। আর একটু দু একটা প্রোডাক্ট দিয়ে নি। হ্যাঁ, আমি সব প্রোডাক্ট রিমুভ করে দিছিলাম ফর সাম রিজন। ভাইয়া ওই জায়গায় তো শুধু কালেকশন ধরাই দিব তাই না? হ্যাঁ, কালেকশন ধরা দিলে অটোমেটিক্যালি প্রোডাক্ট চলে আসবে। আমি আরো দু একটা প্রোডাক্ট দিচ্ছি, জাস্ট জেনারেলি নাম দিয়ে প্রাইস দিয়ে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এবার কালেকশনে গিয়ে প্রোডাক্টগুলো একটু ধরা দিই। একটা আবার ড্রাফটে আছে না? আচ্ছা, এটাতে একটাই থাক। আরেকটা ধরা দিই এখানে। কাজ শেষ। এবার দেখো আমাদের ব্ল্যাক ফ্রাইডেতে অনেকগুলো প্রোডাক্ট চলে আসবে। তো দুটো প্রোডাক্ট চলে আসছে, তাহলে কি হলো, আমাদের পয়েন্টটা হচ্ছে আমরা এখানে শুধু কালেকশন গুলো দেখাবে, আর ফিচার্ড কালেকশনটা কেমন, যে কালেকশনটা ধরা হবে সেই কালেকশনের আন্ডারে সবগুলো প্রোডাক্ট দেখাবে। ওকে, আমি সিলেক্ট কালেকশনে গিয়ে যে কোনো একটা কালেকশন ধরা দিচ্ছি ব্ল্যাক ফ্রাইডে অফার। এখানে আমাদের তিনটা প্রোডাক্ট আছে, তিনটা প্রোডাক্টই দেখা যাচ্ছে, ক্লিয়ার? সো একটা হচ্ছে ফিচার্ড কালেকশন, ওই কালেকশনের আন্ডারে কিছু প্রোডাক্ট দেখাচ্ছে। আর এগুলো হচ্ছে কালেকশন, এগুলোর ভিতরে ঢুকলে তারপর সেটা তারা প্রোডাক্ট দেখতে পাবে। ওকে, সেভ করে ফেললাম, অনেক ইজি না? এবার ব্যাক করলাম। এবার ফিচার্ড প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট আমি ফিচার করে দেখাতে পারবো যেটা আমার বেস্ট প্রোডাক্ট। আমি এখান থেকে একটা প্রোডাক্ট সিলেক্ট করে দিলাম, সেই প্রোডাক্টটা দেখো অটোমেটিক্যালি এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, তাই না? প্রোডাক্টের নাম, প্রাইস, অ্যাড টু কার্ট, হোম পেজের মধ্যেই যে কোনো একটা বেস্ট প্রোডাক্ট তোমার যেটা সোল হওয়ার মতো। তাইলে আমাদের ফিচার, এটা হচ্ছে কালেকশন, এটা হচ্ছে ফিচার্ড কালেকশন, যেটা হচ্ছে কালেকশনের ভিতরের প্রোডাক্টগুলোকে দেখাবে, আর এটা যে কোনো একটা বেস্ট প্রোডাক্ট দেখাবে। ওকে, এটার কাজও শেষ। আচ্ছা, এবার ব্যাক করলাম। ব্যাক করার পর আর বাকি আছে কি, সাবস্ক্রাইব টু আওয়ার নিউজ লেটার। এখানে আমরা কি লিখবো, খুব সহজ কিছু কথা লিখি, লাইক জয়েন আস, এটা ফর্ম, ঠিক আছে? আচ্ছা, জয়েন আস এর পর এখানে লিখলাম জয়েন আস টু গেট অফার। ওকে, আমাদের এখানে জয়েন করতে বলতেছে অফার পাওয়ার জন্য। আচ্ছা, এরপর এখানে হচ্ছে ইমেল আর ফাইন, যা আছে তাই থাক, মোটামুটি ইজি না? এবার দেখো এখানে অ্যাড সেকশন নামে নতুন একটা সেকশন আছে, এগুলো তো সব দেওয়াই ছিল, তাই না? এবার অ্যাড সেকশন দিয়ে আরো অনেক কিছু তুমি অ্যাড করতে পারবা। এখানে আরো অনেক অনেক জিনিস আছে। মনে করো আমি একটা ভিডিও অ্যাড করবো, ভিডিওতে গেলাম, সিলেক্ট ভিডিও, একটা ভিডিওর লিঙ্ক যাচ্ছে, তাই না? আমরা যে কোনো একটা ইউটিউবের ভিডিওর লিঙ্ক দিয়ে দিই। দেওয়া যায় কি, দেওয়া যায় কি, দেওয়া যায়, ওয়ার্ডপ্রেস, কিছু একটা ভিডিও দিয়ে দিই। এই ভিডিওটার লিঙ্কটা নিয়ে নিবো, হ্যাঁ, উপর থেকে। বা শেয়ারে ক্লিক করলে তুমি লিঙ্কটা পাবা। শেয়ারে ক্লিক করার পর লিঙ্কটা কপি করলাম, কপি করার পর এই লিঙ্কটার ভিডিও এখানে পেস্ট করে দিলাম। ওকে, এই দেখো চলে আসছে পুরো ভিডিওটা, তাই না? তোমরা ইউটিউব থেকে যে কোনো একটা কিছু ভিডিও ধরা দাও, উপরে লেখা আছে ভিডিও, এখানে লিখো আওয়ার ফিচার হাউ টু ইউজ প্রোডাক্ট, মনে করো এটা টাইটেল দিলাম, এটা ভিডিও দিয়ে দিলাম, শেষ। আচ্ছা, ব্যাক করলাম। ব্যাক করার পর আর কি আছে, সরি, অ্যাড সেকশনে ম্যাপ লাগবে না, ফিচার প্রোডাক্ট দিয়ে দিছি, স্লাইড শো দিছি, ইমেজ উইথ টেক্সট নামে একটা অপশন দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, এটা সিলেক্ট করে আসো, বাম পাশে কিছু লেখা, ডান পাশে কিছু ছবি। তা আমার এখানে আমাদের এই প্রোডাক্টটার ছবি দিলাম এবং এটার কিছু ফিচার আমরা আসলে লিখি। আচ্ছা, আমাদের প্রোডাক্টের মধ্যে কিছু ফিচার আছে, আমার প্রোডাক্টটা থেকে ফিচারগুলো নিয়ে নিও, লেখাগুলা, এই যে লেখাটা কপি করলাম, ঠিক আছে? এবার এই বাম পাশে ছবি আর ডান পাশে লেখা, লেখাটা কই, এই যে লেখা, কন্ট্রোল ভি দিয়ে দিলাম, ডান পাশে লেখা চলে আসছে, তাই না? লেখা একটু কমাই দিয়ে, বেশি হয়ে গেছে। আচ্ছা, ডান। ওকে, এবার দেখো আমরা ব্যাক করলাম। ব্যাক করার পর ইমেজ উইথ টেক্সটটাকে
ডুপ্লিকেট করার অপশন আছে নাই? আচ্ছা, তাহলে আমি আরেকটা ইমেজ উইথ টেক্সট নিব। ভালো করে দেখো, ইমেজ উইথ টেক্সট নেওয়ার পর সিলেক্ট করলাম। আচ্ছা, এবার দেখো ইমেজ অ্যালাইনমেন্ট লেফটে আছে, আমি রাইটে করে দিলাম। তার মানে আগেরটা বামে ছবি, পরেরটা ডানে ছবি। সিলেক্ট ইমেজ, কি দিতে পারি ছবি, এরকম একটা ছবি দিলাম যে কোনো, ঠিক আছে। এন্ড শপিফাই সবচেয়ে মজার ব্যাপার, তুমি ছবি যেই সাইজই নাও, এটা কিন্তু ব্যানার সাইজের ছবি, এইরকম ব্যানার সাইজের ছবি কি সুন্দর করে কাস্টমাইজ করে ফেলছে। আবার এটা কিন্তু লম্বা লম্বি ছবি, এটাকেও সে ওর মতো করে বসায় নিছে, মানে তোমার ছবির কোনো টানা হেঁচড়ার দরকার নেই, খুব ইজিলি ও তোমাকে বসায় দিবে, ঠিক আছে। আচ্ছা, এটার জন্য যে লেখাটা, সেই লেখাটা আমরা এখান থেকে নিচের লেখাগুলো নিয়ে নিই। আচ্ছা, খুব সুন্দর দেখাচ্ছে। উপরে টাইটেল হচ্ছে ইমেজ উইথ টেক্সট, এখানে প্রোডাক্ট ফিচার। আচ্ছা, এখানে এখানে ইমেজ উইথ টেক্সট লেখা, এখানেও আমি প্রোডাক্ট ফিচার্স। ঠিক আছে, ইমেজ উইথ টেক্সট এটাও দেখানো হয়ে গেল। আর কিছু কি বাকি আছে? তাহলে ভাইয়া ল্যাপটপের চার্জ 13% হয়ে গেছে। আচ্ছা, আমাদের কাজ শেষ, আর তেমন কিছু নাই এখানে। ওকে, ক্যান্সেল। তো আমরা যতটুকু করলাম এটাকে আমি সেভ দিয়ে দিব, শেষ। সেভ করার পর এখন আমরা আমাদের এই ওয়েবসাইটটাকে ভিউ করলে দেখি আসে কিনা। তো আমাদের ওয়েবসাইটের লিংক হচ্ছে এইটা, তাই না? আচ্ছা, বাই ডিফল্ট মনে রাখবা আমাদের ডেবুট নামে একটা থিম দেওয়া থাকে, যে থিমটা হচ্ছে এইটা প্রিভিউ, তাই না? তো আমি এই থিমের প্রিভিউটা তো আমার হোম পেজে আছে, তাই না? এখন আমি ব্রুকলেন যেটা কাস্টমাইজ করলাম, এইটা কিভাবে পাবো, তাই না? এটা আমি পাবলিশ করে দিলাম। পাবলিশ পাবলিশ হয়ে যাওয়ার পর এখন আমি দেখি আমাদের হোম পেজটা ঠিক হয়েছে কিনা। ইয়েস, চলে আসছে, তাই না? আচ্ছা, গ্রেট। অন্য সিং দিয়ে টেস্ট করে দেখি। ফাইন। তাহলে কি হলো, এই থিমটা আমি সুন্দরভাবে কাস্টমাইজ করলাম এবং আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমি যা কন্টেন্ট বসাইছি মোটামুটি সেভাবে ছবি চেঞ্জ হতে পারে, কিন্তু একদম ফলো করবে আমাকে। অর্থাৎ আমি ফার্স্টে এটা দিছি, তারপরে অফার দিছি, অফারের লেখাগুলো তুমি আমার এখান থেকে কপি করো। তারপর হচ্ছে এখানে দুটো ফিচার্ড কালেকশন দিছি, এখানে ফিচার্ড কালেকশন 2-3টা প্রোডাক্ট দিছি, এখানে একটা প্রোডাক্ট দিছি, অ্যাড করে দিছি। যে কোনো একটা প্রোডাক্ট অ্যাড করবা, তোমাদের প্রোডাক্ট তোমরা অ্যাড করবা, আমারটা অ্যাড করতে হবে এরকম কোনো কথা নেই। আমার কথা হচ্ছে আমার সেকশন আমি যেভাবে যেভাবে দিছি একটার পর সেটা থাকলে হলো। ফার্স্টে এটা থাকবে। আচ্ছা, আমরা অফারের সেকশনটা এখানে রাখতে চাচ্ছি না, আমরা অফারের সেকশনটাকে কাস্টমাইজ করতে যাচ্ছি। তাহলে আবার কাস্টমাইজে ক্লিক করলাম। কোথায় যাবা? অনলাইন স্টোরে গিয়ে থিমসে যাবা। অনলাইন স্টোরে গিয়ে থিমসে যাবা। থিমসে যাওয়ার পর তুমি দেখবা বুকলেন থিমের কাস্টমাইজ একটা অপশন আছে, কাস্টমাইজে ক্লিক করলে আবার পাবা। আচ্ছা, এখানে একটা ড্র্যাগ এন্ড ড্রপ করার সুযোগ আছে, আমি একটু দেখাই দেই। আমরা মনে করি যে রিচ টেক্সটটা আমরা একদম জয়েন আসে নিচে নামায় নিয়ে আসলাম, ঠিক আছে। এই দেখো জয়েন আসের উপরে চলে আসছে। তাহলে সবার প্রথমে থাকবে কি, এইরকম একটা স্লাইড শো, দুটো স্লাইড, কালেকশন লিস্ট, ফিচার্ড কালেকশন, প্রোডাক্ট, তারপর হচ্ছে অফার, জয়েন আস, হাউ টু ইউজ প্রোডাক্ট, একটা ভিডিও। আর এখানে আছে ভিডিওটা আমরা একটু নিচে নিয়ে যেতে চাই, তাই না? তাহলে কি করব, আমরা হাউ টু ইউজ প্রোডাক্টটাকে নিচে নামাই নিয়ে আসলাম। আচ্ছা, খুব ভালো। আর এই যে এখানে ইমেজ দিল, তাই না? আচ্ছা, এখানে যে ফিচার্ড কালেকশন আর কালেকশনের লিস্টের মাঝখান দিয়ে আমি আমাদের এই প্রোডাক্ট ফিচার গুলো নিয়ে আসি, এই একটা, এই আরেকটা। তাহলে কি, সবার প্রথমে এরকম, তারপরে কালেকশন, তারপরে দুইটা প্রোডাক্টের মানে প্রোডাক্টের কিছু রিভিউ বা ডেসক্রিপশন, এরপরে ফিচার্ড কালেকশন, ফিচার্ড কালেকশনের পর প্রোডাক্ট, বেস্ট সেলিং প্রোডাক্ট বলতে পারো। তো আমাদের যেটা প্রোডাক্ট সেটা কই, এটা না? ওকে, চলবে। তারপর হচ্ছে অফার, তারপর হচ্ছে ভিডিও থাকতেছে লাস্টে। তো সবাই এই লিঙ্কটা থেকে আমি যা যা করছি এই পুরো জিনিসটা ক্লোন করার ট্রাই করো বা সেম টু সেম করার ট্রাই করো। তোমাদের কালেকশন ডিফারেন্ট হবে, তোমাদের প্রোডাক্ট ডিফারেন্ট হবে, কিন্তু স্টেজ আমি যা যা করলাম এটা সব সেম থাকবে। অ্যাসাইনমেন্টটা আমি দিয়ে দিচ্ছি, সবাই একটু দেখো। ভাইয়া কাইন্ডলি একটু পাসওয়ার্ডটা দিন স্টোরের। স্টোরের পাসওয়ার্ড নেই, পাসওয়ার্ড তো লাগতেছে না, দেখো তো আমি লিঙ্ক দিছি। পাসওয়ার্ড চাচ্ছে? জি ভাইয়া পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড মিনহাজ। ভাইয়া তাহলে হবু আপনারটার মধ্যেই ক্লোন করবো, জাস্ট হচ্ছে ভিডিও তারপরে ছবি চেঞ্জ করতে পারবো প্রোডাক্ট।
লেটস স্টার্ট ডুইং। কার কোনো সমস্যা হলে বলবা, স্ক্রিন শেয়ার করে যে কোনো একজন শুরু করতে পারো।